আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা একটা স্ট্রং প্রজেক্ট নিয়ে কথা বলবো এবং এই প্রজেক্টটার ফুল ডিটেলস দেখব, অর্থাৎ পিক্সেল ভার্স নিয়ে আমরা কথা বলবো। আপনারা জানেন যে টেলিগ্রাম বটের ভিতরে যতগুলো প্রজেক্ট আছে তার ভিতরে কিন্তু এই পিক্সেল ভার্সটাই সব দিক থেকে সবার থেকে এগিয়ে, অর্থাৎ এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা প্রজেক্ট। এবং যদি পেমেন্ট করে তাহলে আমি মনে করি টেলিগ্রাম বটের ভিতরে পিক্সেল ভার্সেই পেমেন্ট করতে পারে আপনাদের। কেন পেমেন্ট করবে বা কেন এটা স্ট্রং আমি সব কিছু ডিটেলসে দেখাবো, এবং এটাতে কীভাবে আপনি লেভেল আপ করবেন, কীভাবে আপনি ব্লু ভেরিফাইড ব্যাচ নিয়ে আসবেন, মানে অনেকেই প্রশ্ন করতেছেন। তারপরে এখানে কীভাবে আর্নিং রেট বাড়াবেন আমি A to Z বিষয়টা আজকের ভিডিওতে দেখাবো। তো হয়তো বুঝে যাচ্ছেন যে ভিডিওটা খুবই আর কি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনাদের জন্য। তো আমি রিকোয়েস্ট করবো যে প্রত্যেকেই ভিডিওটা কন্টিনিউ করেন, কারণ এখানে আমি পিক্সেল ভার্সের A to Z গাইডগুলো আপনাদের দেখানো ট্রাই করব, যেগুলো থেকে আপনি অবশ্যই এখান থেকে প্রফিটেবল হবেন বা এখান থেকে আপনার লাভ হবে ভিডিওটা দেখলে। তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করতে চাই, যারা এখনও আমাদের এই ছোট্ট টেলিগ্রামটাতে যুক্ত হন নাই, অর্থাৎ আর্নিং 360-তে দ্রুত যুক্ত হয়ে নেবেন। এইটার লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলটাতে জয়েন করবেন, করে পিন করে রাখবেন। তো এখান থেকে আমি আরেকটা ভিডিও আজকে হয়তো বানাতে পারি, সেটাও টেলিগ্রাম বট নিয়ে, কিছু বট নিয়ে যেগুলো অলরেডি স্ক্যামের পথে। অর্থাৎ আপনি হয়তো জানেন যে হ্যামস্টার, তারপরে মিমিফাই, ট্যাপসপ, এগুলোকে আপনারা অনেকে স্ট্রং প্রজেক্ট ভাবতেছেন। তো এইগুলো নিয়ে আজকে কিছু কথা হবে, তো নেক্সট ভিডিওটা পরে দিব। তো আজকে আমরা পিক্সেল ভার্স নিয়ে কথা বলি। তো চলুন আমরা কথা বাড়াবো না, সরাসরি চলে যাব পিক্সেল ভার্সের ভিতরে। তো আমি প্রবেশ করলাম পিক্সেল ট্যাবের ভিতরে, অর্থাৎ আমার এটা যে পিক্সেল বট আছে সেটার ভিতরে প্রবেশ করলাম। তো যারা এখনও পিক্সেল ট্যাবে জয়েন করেন নাই, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পিক্সেল ট্যাবে জয়েন করার লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নেবেন। প্রজেক্টটা খুবই স্ট্রং। আপনি ট্যাপসপ, মিমিফাই বা হ্যামস্টারে সময় ব্যয় না করে যদি এটার পিছনে একটু আপনি সময় দেন, তাহলে ভালো একটা আর্নিং হবে এখান থেকে। তো এখানে আমি কয়েকটা জিনিস দেখাবো, এখান থেকে আপনি কীভাবে আর্নিং করতে পারবেন বেশি বেশি, কীভাবে আপনারা এই লেভেলটা আপ করবেন। দেখেন আমার এখানে লেভেল 2 আছে, অনেকের লেভেল 1 হয়ে আছে। তারপরে এখান থেকে কীভাবে আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন এবং ওয়ালেট কানেক্ট করার প্রসেসগুলো আমি ফুল ডিটেলসে এখানে দেখাবো। এবং এই জায়গায় আপনাদের আরও কিছু স্ট্রং আমি এভিডেন্স দেখাবো যে প্রজেক্টটার পেছনে বা ব্যাকএন্ডে কোন কোন প্রজেক্টগুলো রয়েছে, বা এটার কমিউনিটি, আমাদের জন্য যে কমিউনিটি এয়ারড্রপ এটা কত % রাখছে। তো আমি A to Z আপনাদেরকে দেখাবো, তো ধৈর্য ধরে ভিডিওটা কন্টিনিউ করেন। তো আমি শুরুতে দেখাতে চাই এখানে আর্নিং যে পলিসিগুলো আছে, তাতে আর্নিং কীভাবে করা যায় এই পিক্সেল ভার্সে বা পিক্সেল ট্যাপে। তো আমি এটা দেখাবো। তো আর্নিং করার জন্য আপনারা জানেন যে এখানে কিন্তু আমরা এই যে প্রতিদিন যে ট্যাপিং বা এখান থেকে আমাদের যে রেটটা আছে, অর্থাৎ আমাদের এইখানে যে কার্ড রেট আছে, এটার উপর ডিপেন্ড করে আমরা একটা ক্লাইম পার ডে কিন্তু করতে পারি। তো এই ক্লাইমটা আপনি বেশি বেশি কীভাবে করবেন, এটার জন্য আপনার এই যে প্লাস আইকন আছে, এখান থেকে আপনি কিছু কার্ড বাই করতে পারেন। যেমন আমি প্লাস আইকনে ক্লিক করে দেখেন, আমি দেখাচ্ছি আমি অলরেডি 4টা কার্ড বাই করছি। আমার কিন্তু পার ডে 1 মিলিয়নের মতো টোকেন আর্নিং হয়। তো এই যে একটা কার্ড, 2টা কার্ড, 3টা কার্ড, 4টা কার্ড, আমি কিন্তু দেখেন অনেকগুলো, এই কার্ডটা আবার অনেকটা আমি লেভেল আপ করছি। তো আমি অলরেডি 4টা কার্ড বাই করছি। আপনি যদি বাই করতে চান, এই যে বাই নিউ পেট, এখানে ক্লিক করে আপনি এখান থেকে আপনার টোকেন অনুযায়ী এগুলো আপনি বাই করে নিতে পারবেন। তো এইগুলো যদি আপনি বাই করেন, তাহলে আপনার এই যে এইটা আছে যে ডেইলি ইনকামটা, এইটা বাড়বে। এই যে দেখেন, এই যে ডেইলি ইনকাম আমার 1.16 মিলিয়ন, যদিও আমি অনেকগুলো আপডেট করে শেষ করে ফেলছি। তো এখানে দেখেন 1.16 মিলিয়ন আপনি পার ডে আর্নিং করতে পারবেন যদি আপনি কার্ড কিনেন। তো কার্ডগুলো আপনি লেভেল আপ করতে পারেন। তো এই গেল আপনার আর্নিংয়ের প্রথম সিস্টেমটা। তারপরে হচ্ছে আপনার রিওয়ার্ড সেকশনে যাবেন, গিয়ে এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে আপনার ডেইলি কম্বো, তারপরে এখানে ডেইলি ক্লাইম। তো আপনারা জানেন যে ডেইলি কম্বোগুলো কিন্তু আমাদের চ্যানেলে আমরা শেয়ার করি। আপনি ওখান থেকে কম্বোগুলো মিলাই নেবেন এবং এখান থেকে ডেইলি যে আর্নিং ক্লাইম অপশনটা আছে এটা করে নেবেন। তারপরে এখানে কিছু টাস্ক আছে, টাস্ক অপশনে আপনি সবগুলো কমপ্লিট করতে পারবেন না। নিচে দেখেন উপরের যে টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করার দরকার নেই, কারণ এগুলো কঠিন আছে। আপনি নিচের এইগুলো মাস্ট বি করে নেবেন। এই যে টাস্কগুলো দেখতেছেন, অর্থাৎ সোশ্যাল টাস্কগুলো, এইগুলো মাস্ট বি করে নেবেন, কারণ এইগুলো না করলে আপনার যে লেভেলটা আছে ওইটা আপগ্রেড হবে না। তো এখান থেকে মোটামুটি আমি দেখাইলাম কয়েকটা প্রসেস, আপনি আর্নিং কীভাবে করতে পারেন। ডেইলি কম্বো, তারপরে এখান থেকে ডেইলি ক্লাইম বা চেক ইন, তারপরে এখান থেকে যে আপনার ট্যাপিংয়ের উপর ডিপেন্ড করে এখান থেকে যে ডেইলি যে ইয়াটা আছে এটা কালেক্ট করতে পারবেন। অর্থাৎ কয়েকটা সিস্টেমে আপনি এখান থেকে মোটামুটি আর্নিংটা করতে পারবেন। এখন আর্নিং বাড়ানোর জন্য আপনার যে প্রসেসটা প্রথমেই দেখালাম যে আপনাকে কার্ড বাই করতে হবে কিছু, আপনি এখান থেকে কার্ড বাই করবেন আপনার এই যে পয়েন্টসটা আছে এটা দিয়ে। তো আরেকটা বিশেষ একটা বিষয়, আপনাদের অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই এইটা কীভাবে আপনি ব্লু ভেরিফাইড করবেন। তো আপনার এটা ফুল ভেরিফাইড করার জন্য এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেগুলো আপনাকে ফলো করে এটা ভেরিফাইড করতে হবে। আরেকটা বিষয়, কমপক্ষে আপনি যদি এখান থেকে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট পেমেন্ট পাইতে চান, এখানে আপনার 5 লেভেল থাকতে হবে, অর্থাৎ এই জায়গায় আপনার 5 লেভেল থাকতে হবে। তো আমার দেখেন লেভেল 2, আপনারা যারা আছেন আপনাদের অনেকেরই লেভেল এখান থেকে 1 আছে। তো আপনি এইগুলো কমপ্লিট করে নেবেন। তো আমি আরেকটা অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি আপনাদের কীরকম দেখাবে। তো আমার দেখেন এখানে লেভেল 2, আমাকে যদি এখন 3-তে যাইতে যাই, তাহলে আমাকে যে ফাইট অপশনটা আছে ওখানে ফাইটে গেম খেলে আমাকে 3টা উইন হইতে হবে। অলরেডি আমি একটা উইন হয়েছি, তাই আমার লেভেল 2-তে আসছি আমি, অর্থাৎ একটা গেমে উইন হওয়ার পরে আমার লেভেল 2 কমপ্লিট হয়েছে। এখন যদি আমি লেভেল 3-তে যাইতে চাই, তাহলে আমাকে ওই যে ব্যাটেল ফাইটে আছে, ওই ফাইটে গিয়ে গেম খেলে আমাকে আরও 2টা উইন হইতে হবে, অর্থাৎ কমপক্ষে 3টা উইন হলে আমি লেভেল 3-তে যাইতে পারবো। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে পার হইতে হবে।
তো এগুলো করার জন্য আপনাকে অবশ্যই এই যে ফাইট অপশন দেখতেছেন, এই যে ফাইটে গিয়ে আপনাকে ফাইট করতে হবে। অর্থাৎ পার ডে আপনি 5 বার গেম খেলতে পারবেন, তবে এখানে কিন্তু উইন হওয়ার থেকে আপনার লস বেশি হবে, অর্থাৎ আপনি বেশি হেরে যাবেন। তো হেরে গেলেও প্রবলেম নেই, আপনি যদি পার ডে 5টা করে খেলতে পারবেন। আপনি যদি টানা 3 দিন খেলেন তাহলে আপনার ওখানে আপনি উইন হন বা না হন, অর্থাৎ আপনি যদি নাও জেতেন তবু আপনার এই জায়গায় ভেরিফাইড সাইন উঠে যাবে। এই জায়গায় যদি আপনি নাও উইন হন তবু আপনার 3 দিন যদি আপনি গেম খেলেন তাহলে এইখানে আপনার ভেরিফাইড সাইন উঠে যাবে। তো এখান থেকে আপনারা গেমটা খেলবেন, কীভাবে খেলবেন আমি দেখাই। আপনি যদি ফাইটে যান, গিয়ে আপনি র্যান্ডমটা সিলেক্ট করবেন, করার পরে এখান থেকে আপনাকে ওরা প্লেয়ার দিয়ে দেবে। তো আমি ইয়েটা অফ করে দিচ্ছি। তো এখান থেকে দেখেন আমার গেমটা কিন্তু ওপেন হয়ে যাবে। টাইমটা এখানে আপনি জাস্ট ট্যাপ করবেন, যেখানে আপনার মার্কিং করবে আপনি দ্রুত ট্যাপ করে ট্রাই করবেন। এই যে যেখানে দেখেন আপনি এই গেমটা কিন্তু আমি হেরে যাব, কারণ আমার থেকে কিন্তু যে যার ব্যাটেল আমাকে দিয়েছে তার কিন্তু পাওয়ারটা বেশি। তো এখানে কিছু কার্ড দিবে, আপনি এখান থেকে কার্ডে ক্লিক করবেন। যদি দেখেন আমি কিন্তু এখান থেকে 560টার মতো ইয়া পাইছি, অর্থাৎ আমি এখান থেকে উইন হয়েছি, একটাতে লস করলাম, তো আবারও দিয়েছি। তো আপনি এভাবে জাস্ট ট্যাপ করবেন, যেখানে আপনার যে সার্কেলগুলো আছে সেই সার্কেলগুলোতে দ্রুত ট্যাপ করে ট্রাই করবেন। তো আমার থেকে যেহেতু ওনার এনার্জি বেশি, তা আমারটা আগে ফুরায় যাবে এনার্জি। তো যার এনার্জি আগে ফুরায় যাবে সে কিন্তু লস হয়ে যাবে এখান থেকে। তো দেখেন আমাকে এভাবে ট্যাপ করাবে। তো এখান থেকে আপনি যদি আপনার যে এনার্জিটা আছে এটা যদি সবার আগে শেষ, ওনার আগে শেষ হয়ে যায় তাহলে আপনি এখান থেকে লস করবেন। তো এখান থেকে আপনি পার ডে 5টা করে গেম খেলতে পারবেন। আপনি যদি টানা 3 দিন খেলেন তাহলে এখান থেকে মোটামুটি আপনি 3-4টা গেমে উইন হয়ে যাবেন। তো আমি এভাবে 2বার খেলে কিন্তু একটাতে উইন করছিলাম। তো আপনি 3টাতে উইন করলে আপনার লেভেল আপ হবে এবং আপনার ভেরিফাইড সাইনটা উঠে যাবে। তো আমি লাইভে খেলাচ্ছি দেখেন এখান থেকে। তো দেখেন আমার এখানে মোটামুটি অনেকটা সময় ধরে খেলা, ভাই এটা আমার দেখাতে গেলে অনেক টাইম লাগবে। তো আপনারা এইভাবে খেলে নেবেন। তো এখানে একটা টাইম কাউন্ট হচ্ছে দেখেন, এই টাইমের ভিতরে যদি আপনার থেকে ওনার কম এনার্জি থাকে আপনি কিন্তু উইন হয়ে যাবেন। তো এখান থেকে আপনার একটা টাইম কাউন্ট হচ্ছে। তো দেখেন আমি কিন্তু একটা গেম উইন হয়ে গেছে, আমার এখানে ভিক্টোরি দেখাচ্ছে। তো এখানে যদি আমি একটা গেম উইন হলাম তাহলে আমার কিন্তু অলরেডি 2টা গেম উইন হয়ে গেছে। যদি আমি আরেকটা গেম উইন হই তাহলে আমি দেখাই আমার প্রোফাইল অপশনে গিয়ে। তো এখান থেকে দেখেন আমার 2টা হয়ে গেছে, অর্থাৎ আমি এটা কিন্তু আপনার আপগ্রেড হবে 5 মিনিট থেকে 10 মিনিটের ভিতরে। আপনি যে উইন হয়েছেন সেটা কিন্তু আপগ্রেড হতে 10 মিনিটের মতো সময় লাগবে। তো আমি অলরেডি একটা গেম আপনাদের উইন হয়ে দেখাইলাম। আপনার ওভাবে গেম খেলে আপনাকে এই লেভেলগুলো আপ করতে হবে, অর্থাৎ এখান থেকে আপনার এই লেভেলটা। তো আশা করছি আপনাদের মোটামুটি এখান থেকে আমি আপনার আর্নিং করবেন কীভাবে এবং লেভেল আপ করবেন কীভাবে এই প্রসেসটা বুঝাই দিলাম। এখন অনেকে প্রশ্ন করতেছেন ভাই ওয়ালেটটা কানেক্ট করবে কীভাবে। তো আপনি এখানে ওয়ালেটে কানেক্টে ক্লিক করবেন। তো আমার দেখেন এখানে কিন্তু বাইন্যান্স ওয়ালেট কানেক্ট করা আছে। তো আমি আদার্স একটা অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি আপনাকে। তো দেখেন আমি একটা নতুন অ্যাকাউন্টে প্রবেশ করলাম, এখান থেকে আপনি এই ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন। তো এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে এখান থেকে আমি আপনাদের রিকমেন্ড করবো টোনটা কানেক্ট করার জন্য। তো টোন কানেক্ট করবেন, অর্থাৎ টোনের সাথে যেহেতু অলরেডি পিক্সেলভার্স কিন্তু পার্টনারশিপে আছে, আপনি টোনটা কানেক্ট করবেন। চাইলে বাইন্যান্স কানেক্ট করতে পারেন। যদি বাইন্যান্স কানেক্ট করতে চান বাইন্যান্সে ক্লিক করে এখান থেকে ইয়েস আই হ্যাভ বাইন্যান্স, আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে ক্রিয়েট করে নেবেন। আর বাইন্যান্স থাকলে আই হ্যাভ এটাতে ক্লিক করে আপনাকে বাইন্যান্স থেকে ইউএসডিটি ERC20 অর্থাৎ ইথিরিয়াম অ্যাড্রেসটা, অর্থাৎ ইউএসডিটির ইথিরিয়াম অ্যাড্রেসটা ওখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসবেন ডিপোজিট থেকে, এনে এখানে পেস্ট করে দিয়ে আপনি যদি এই জায়গায় আই মেড ইটে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে আপনাদের দেখাচ্ছি টোন কিপার কীভাবে আপনি কানেক্ট করবেন, অর্থাৎ টোন ওয়ালেটটা আমি এখানে টোন কিপার ওয়ালেটটা আমার কানেক্ট করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে আপনার টোন কিপার ওয়ালেটটা এভাবে এখানে কানেক্ট করে নিতে পারেন। তো আমি আমার মেইন ওয়ালেটে ব্যাক দিলাম। তো ওয়ালেট কানেক্টের বিষয়টা আশা করি আপনারা বুঝছেন। তো ওয়ালেট কানেক্ট করলে হবে না, আপনাকে আরেকটা কাজ করতে হবে। আপনার ড্যাশবোর্ডে যাইতে হবে। ড্যাশবোর্ড বলতে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখবেন আপনার ডাটাগুলো দেখাবে, আপনি কয়টাতে উইন হয়েছেন, কয়টা গেম খেলছেন। তো আমি কিন্তু 2টা গেম খেলছি, 2টা উইন হয়েছি, একটা আগেরটা দেখাচ্ছে, এখন আরেকটা অ্যাড হয়নি, 10 মিনিট পর অ্যাড হবে। তো এখানে আপনি কী করবেন, এই গো টু ড্যাশবোর্ড নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন। তো আমি গো টু ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। তো আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনি এটাকে আপনার ক্রোম না, আপনাকে কিউই অথবা মিসেস ব্রাউজার দিয়ে ওপেন করতে হবে। তো আমি এটাকে মিসেস ব্রাউজার দিয়ে ওপেন করতেছি, কারণ এখানে মেটামাস্ক আপনাকে কানেক্ট করতে হবে। তো এখন কি করবেন, আপনি আপনার যে ইমেলটা দিয়ে আপনার পিক্সেলভার্সে অ্যাকাউন্ট করছেন সেই ইমেলটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন করে নিচ্ছি। তো দেখেন এখান থেকে আমার পিক্সেলভার্সের অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর এখন আমাদের আবারও ওয়ালেট কানেক্ট করতে হবে। তো ওয়ালেট কিন্তু শুধু একবার ওই যে আপনি বাইন্যান্স বা টোন কিপার কানেক্ট করলেন ওটাতে হবে না, আপনাকে এই মানে গো টু ড্যাশবোর্ডে অর্থাৎ প্রোফাইলে ক্লিক করে এখানে আসে আপনাকে আপনার পিক্সেলভার্স অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আপনি এখানে এই যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, তারপরে নিচে যাবেন, যাওয়ার পরে এখান থেকে যে মেটামাস্ক অপশনটা আছে আপনি মেটামাস্কে ক্লিক করবেন। তো এই জন্য আমি আপনাদের বলছিলাম যে কিউই অথবা মিসেস ব্রাউজার দিয়ে আপনার লিঙ্কটা ওপেন করে দিবেন। তো এখন আমি আমার ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। এখন অনেকেই বলবেন ভাই আমরা তো টোন কিপার প্রথমে কানেক্ট করলাম, এখন কেন মেটামাস্ক করবো। তো আপনার ওইটার কানেক্ট আর এইটার কানেক্ট আলাদা, সম্পূর্ণ আলাদা, বাট এই দুইটাই করে নিতে হবে, না হলে হবে না। তো দেখেন আমার কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে একটু পরেই। তো আমি এখন যদি কানেক্ট ওয়ালেটে ক্লিক করি আমাকে কিন্তু আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, দেখেন আমার ওয়ালেট কানেক্টেড। তো আপনারা এইভাবে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন।
আশা করি ভিডিওটা লং হলেও আপনাদের এখান থেকে অনেকেরই উপকার হবে, কারণ এখানে আমি ফুল ডিটেলস একটু স্টেপ বাই স্টেপ দেখালাম। যদিও এখানে কারো কোনো প্রবলেম হয়, তো যদি এখানে কোনো প্রবলেম হয় আপনি বুঝতে পারেননি, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমরা আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। তো প্রথমত আপনাকে দেখাইলাম কীভাবে আপনি আর্নিং সিস্টেম বাড়াবেন, তারপর এই লেভেলটা বাড়াবেন। এই লেভেলটা কিন্তু মিনিমাম 5 থাকতে হবে আপনার এখান থেকে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট পাওয়ার জন্য। আর এখান থেকে ভেরিফাইড সাইন আনার জন্য আপনাকে কমপক্ষে টানা 3 দিন গেম খেলতে হবে, এবং প্রতিটা ধাপ আপনাকে এখান থেকে মানে করার জন্য একটা হলেও বা দুইটা হলেও ম্যাচে কিন্তু আপনাকে উইন হইতে হবে, অর্থাৎ আপনি যে ব্যাটেলগুলো করবেন সেখানে উইন হইতে হবে। তো এইগুলো করার পরে আপনার কিন্তু এই সব কিছুর উপর ডিপেন্ড করে আপনাকে এখান থেকে তারা এয়ারড্রপ দিবে। তো এইগুলো প্রত্যেকটা কাজেই আপনারা স্টেপ বাই স্টেপ করে নেবেন আমি যেভাবে দেখালাম। তো ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের টেলিগ্রামে যুক্ত থাকার ট্রাই করবেন, সেখানে আমরা সবসময় ভালো ভালো আপডেট দিয়ে থাকি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।